যারা ব্রয়লার মুরগি খান না বা দেখলে গায়ে জ্বর আসে, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য, যাকে বলে আল্লাহর নেয়ামতের মতো রেসিপি। আলহামদুলিল্লাহ, আঙ্গুল চেটে পুটে খাবেন, কথা দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিছি, এটাতে কিছু আদা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু একসাথে নিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব, একদম বাদামি কালার করে ভেজে নিলাম। তারপরে সামান্য রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। এবার মশলাটাকে একটু কষিয়ে নিব। এরপর কষানো হয়ে গেলে কয়েকটা তেজপাতা, লং, দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিব। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু মাংসের মশলা সব একসাথে দিয়ে একটু ব্লেন্ডারের জারটাও ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষাতে দিলাম। তো কষানো হয়ে গেলে এই যে তেল ওঠা হয়ে গেছে, এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। গোস্তগুলো দিয়েও একটু ভালোভাবে এগুলা মিশিয়ে নেব মশলার সাথে। যেহেতু আমি গোস্তটা ভেজে নিই নাই, এমনিতেই রান্না করতেছি, আমার কাছে ভাজলে কেমন যেন শক্ত শক্ত লাগে, ভালো লাগে না। তো এই জন্য আমি এভাবে রান্না করতেছি। আপনাদের যদি ইচ্ছে হয় ভেজেও রান্না করতে পারেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করলাম। তো এখানে মশলাটা একদম কষা কষা হয়ে গেছে, মানে একদম মাখো মাখো হয়ে গেছে। তারপর আমি ঝোলের জন্য একটু গরম পানি করে দিলাম, দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করে নিব। এই পর্যায়ে কিছু টমেটো এবং একটু গোস্তের মশলা দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে এটা ভালোভাবে রান্না করে নেব। তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি সুন্দর হয়েছে কালারটা। আর খাইতে তো কি বলবো, না খেলে তো বোঝা যাবে না কেমন হয়েছে। তো ওই যে পাটিয়ে বিছিয়ে বসে গেলাম খাইতে। আম্মুকে বললাম অনেকদিন পাটিতে বসে ভাত খাই না, তো আজকে পাটিতে বসেই ভাত খাবো। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে, আল্লাহর নেয়ামত হয়েছে। ঝোলটা এত বেশি মজা হয়েছে বলার মতো না, আলহামদুলিল্লাহ। তো আপনারাও শুরু করে দেন, এভাবে রান্না করে একবার খেয়ে বলবেন, ভালো লাগলেও বলবেন, অবশ্যই খারাপ লাগলেও বলবেন। তো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।